সাম্প্রতিককালের একটা আলোচ্য বিষয় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। পুলিশ কর্তৃক যাকে যখন খুশি ইচ্ছা গ্রেফতার, আটক, তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করা, অতঃপর আইন বিধানের বিধি তোয়াক্কা না করে যতদিন খুশি আটক, গুম করে রাখার যে একটা অপসংস্কৃতি গত 16 বছরে ফ্যাসিবাদী সরকার নিয়মে পরিণত করেছে। ক্ষমতার অপব্যবহার রোধ, দায়ীদের শাস্তি ও ক্ষেত্র বিষয়ে পুরস্কার প্রদানের নিমিত্তে পুলিশের গ্রেফতার তথ্য বিষয়ক একটি ফর্ম তৈরি করতে হবে। প্রত্যেক গ্রেফতারকৃত ব্যক্তির জন্য একটি করে ফর্ম পূরণ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট গ্রেফতারকারী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিট প্রধান স্বাক্ষর করবেন সেই ফর্মের একটি কপি গ্রেফতারকৃত ব্যক্তিকেও প্রদান করতে হবে। এর মাধ্যমে প্রতিটি গ্রেফতারের স্বচ্ছতা থাকবে এবং প্রয়োজনীয় দায়ী কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় আনা যাবে। এই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে সুপ্রিম কোর্টের নির্দেশনা 69 DLR 2017 কঠোরভাবে অনুসরণ করতে হবে। ব্যত্যয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও কর্মচারী ফৌজদারি অপরাধী বলে গণ্য হবেন। পুলিশের সকল পর্যায়ে এবং ফোর্সের ক্যারিয়ার প্ল্যানিং থাকতে হবে। এটা আমরা পুলিশ কমিশনের মাধ্যমে বা পুলিশ সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে এটা আমরা এনশিওর করব। বিষয়টিকে যথার্থ গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশের কেবলমাত্র অমুক জেলায় বাড়ি এই কারণে যেন তার প্রমোশন হয় এবং নানাবিধ কারণে কথিত কল্পকাহিনীতে কোনো একজন মেধাবী পুলিশ কর্মকর্তাকে বঞ্চিত করা, এই সুযোগ আমরা আর কাউকে দিতে চাই না। সুতরাং ক্যারিয়ার প্ল্যানিং থাকবে এবং এই ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যের প্রতি যাতে ন্যায় বিচার করা হয় তার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে মানবাধিকার ও শৃঙ্খলা রক্ষায় শক্তি প্রয়োগ বিষয়ে আরও জোরালো প্রশিক্ষণের বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছি। উচ্ছৃঙ্খল জনতা নিয়ন্ত্রণ ফোর্স কন্টিনিয়াম শক্তি প্রয়োগের ধারাবাহিক গাইডলাইন কঠিনভাবে শেখাতে হবে। সর্বনিম্ন সমানুপাতিক আইনসিদ্ধ শক্তি প্রয়োগ করার বিষয়ে প্রশিক্ষণে গুরুত্ব দিতে হবে। তাছাড়া মব সাইকোলজি বিষয়েও প্রশিক্ষণ দিতে হবে। পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের বর্তমান অফিসার ও ফোর্সের জন্য ডাম্পিং স্টেশন হিসেবে পরিচিত, কিন্তু বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এবং অপছন্দের কর্মকর্তাদেরকে সেখানে বদলি করা হয়, অথচ ভালো প্রশিক্ষক ছাড়া সঠিক প্রশিক্ষণ সম্ভব নয়। এই প্রেক্ষিতে তথায় কর্মরত প্রশিক্ষকদের বিভিন্ন ভাতাসহ অতিরিক্ত সুযোগ সুবিধা প্রয়োগ করতে হবে। এর মধ্যে ভালো অফিসার ও ফোর্সকে পদায়ন করে সেখানে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা যাবে। বর্তমান পুলিশের নিয়োগ ক্ষেত্রে 4টি এন্ট্রি পয়েন্ট রয়েছে: কনস্টেবল, সার্জেন্ট, সাব ইন্সপেক্টর ও ASP। এটি শুধু পদায়ন ও পদোন্নতিতেই বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে না, পাশাপাশি চাকরি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ সদস্যবৃন্দের মধ্যে এই বিভাজন এই বাহিনীর সমন্বয় ও শৃঙ্খলাকে বিঘ্নিত করে। অতএব নিয়োগের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টে উল্লিখিত 4 প্রকার নিয়োগের পরিবর্তে আমাদের এই কমিটি নিম্নবর্ণিত 2টি স্তর বিশিষ্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সুপারিশ করেছে। প্রথম স্তর হবে কনস্টেবল পদ। এই পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম 4টি পদে পদোন্নতির অব্যাহত সুযোগ থাকতে হবে। কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তরা ইতিমধ্যে নির্দিষ্ট চাকরির মেয়াদ শেষে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে ASI, SI, ইন্সপেক্টর ইত্যাদি পদে পদোন্নতি পাবে। ক্যাডার ভিত্তিক পদসমূহে নিয়োগে বর্তমান বলবৎ সরাসরি 67%, পদোন্নতির মাধ্যমে 33%,
এই নিয়মেই পূরণ করতে হবে। এর ফলে অফিসার ও ফোর্সের মধ্যে দূরত্ব কমবে এবং বাহিনীর শৃঙ্খলা এবং কমান্ড শক্তিশালী হবে। পাশাপাশি প্রতিযোগিতা বৃদ্ধির ফলে মেধার বিকাশ ঘটবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি পাবে। দ্বিতীয় স্তর হবে পুলিশের সহকারী সুপার অর্থাৎ এএসপি পদে। বিসিএস পরীক্ষার মাধ্যমে এই পদ পূরণ করা হবে। পুলিশের বিভিন্ন বাহিনী ওভারওয়ার্ক আইএলও কনভেনশন অনুযায়ী 8 ঘন্টা দিন এবং 40 ঘন্টা সপ্তাহ নির্ধারণ করে সপ্তাহে পূর্ণ একদিন ছুটি ভোগের সুযোগ তাদেরকে দিতে হবে। তবে রাষ্ট্রীয় বা জরুরি প্রয়োজনে এবং অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করতে হলে আন্তর্জাতিক ও সার্বজনিক বিধি অনুসারে তাদেরকে অতিরিক্ত ভাতা প্রদান করতে হবে। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতি রোধকল্পে পুলিশ সদর দফতরে কেন্দ্রীভূত আর্থিক ক্ষমতাকে মাঠ পর্যায়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। ক্রয় সংক্রান্ত যে ক্ষমতা সদর দফতরের আওতায় নিয়ে আসা হয়েছিল সেটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পূর্বের মতোই ফিরিয়ে দিতে হবে। এতে দুর্নীতি পুলিশ বিভাগে অনেকাংশ কমে যাবে বলে আমরা মনে করি। প্রতি বছর পুলিশ কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করার নিয়োগ কার্যকর করতে হবে। আমাদের আরেকটি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা পুলিশ কমিশন এবং প্রত্যেকটি উপজেলায় একটি নাগরিক কমিটি গঠন করেছি যাতে পুলিশের কার্যক্রম স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত থাকে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ হলো কমিউনিটি পুলিশিং। কমিউনিটি কর্তৃক পরিচালিত পুলিশ ব্যবস্থাকেই বলা হয় কমিউনিটি পুলিশিং। এর উদ্দেশ্য হলো জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক ও সমস্যাদি এবং সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজে বিভিন্ন অপরাধ প্রবণতা এবং সামাজিক অস্থিরতা কমবে, পুলিশ এবং জনসাধারণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে, জনসচেতনতা বৃদ্ধি করবে এবং আইনের শাসন জোরালো হবে। এই উদ্দেশ্যে গ্রামাঞ্চলে প্রত্যেকটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং থাকবে। একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের নিচে নয়, একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এর দায়িত্বে থাকবেন। সংশ্লিষ্ট এলাকায় তার একটি অস্থায়ী দপ্তর থাকবে। উক্ত অফিসার নিয়মিতভাবে এলাকায় গণপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তি, মহিলা সমাজ, কৃষক, ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে গঠিত কমিটির সাথে নিয়মিত বৈঠক করবেন। সকলের অংশগ্রহণে প্রাপ্ত সহযোগিতা ও পরামর্শ নিয়ে কমিউনিটি পুলিশ অফিসার সংশ্লিষ্ট এলাকায় অপরাধ দমন ও নিবারণে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও এলাকার জমি সীমানা, সম্পদ মালিকানা, মানহানি ও অন্যবিধ কারণে অধিবাসীদের মধ্যে মতবিরোধ, গৃহবিবাদ, শিশু ও নারী নির্যাতন, মাদক গ্রহণ, জুয়া খেলা, সুদ ব্যবসা, গ্যাং কালচার, সাম্প্রদায়িক উস্কানি ইত্যাদি আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। প্রয়োজনীয় ক্ষেত্রে আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন। প্রতিকূল পরিস্থিতিতে পুলিশ ও জনগণ মিলে নিরাপত্তা পেট্রোলিংয়ের ব্যবস্থা করবেন। নিয়োজিত কমিউনিটি পুলিশ অফিসারের বেতন ভাতা সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষ বহন করবেন।